গ্লাভস পরে কে তোকে গায়ে হলুদ মাখিয়েছে? শহরের বাবুর বোন। তোমরা ওর হলুদে কি মিশিয়েছিলে আমি জানি না, লঙ্কা গুঁড়ো নুন যাই হোক না কেন, তো একদিন বিন্দি এর জবাব তোমাদের দেবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে পরেই দেখা করব। আমি এক্ষুনি দেখা করবো, এক্ষুনি যাচ্ছি আমি। বিন্দি, আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছে, আমি এখন একটু ওর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আর তোমাকে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আমি যাবো আর আসবো। পলা দিদি, রিক, রিক কেন এরকম করো বলো তো? বাড়িতে বিয়ে, বাড়ি ভর্তি লোকজন, কেউ যদি দেখে ফেলে কি হবে ভাবতে পারছো? আর তাছাড়া তুমি তো জানো, তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি না। সে তো আমি তো আর সব জেনেই তোমায় ডাকলাম পলা বেবি। এবার দেখো আমি কি খেলা খেলি, তোমার ইমোশনই আমার অ্যাকশন। আরে কি হলো, এদিকে এসো 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 এসো। কেন ডাকলে বলো? হ্যাঁ পলা, আমি না এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, সিরিয়াসলি। আমি মাঝে মাঝে ভেবেই পাচ্ছি না আমি তোমার বয়ফ্রেন্ড না চিজকে চোর। এইভাবে দেখা করাটা পলা, ইটস নট। দেখো আমি তো কোনো অন্যায় করিনি, ভালোবাসাটা সেটা তো অন্যায় হতে পারে না, তুমি বলো? উফ রিক, কি ডায়লগ! এখন এই মুহূর্তে আমি তোমাকে আমাদের বাড়িতে কি করে নিয়ে যাব বলো? বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলিনি, দরকার নেই বাড়িতে নিয়ে যাওয়ার। আমি শুধু বলছি যে আমি আমাদের সম্পর্কটাকে পরের লেভেলে, মানে কমিটমেন্টের লেভেলে নিয়ে যেতে চাই। মানে Will you marry me, পলা? রিক, রিক কেউ দেখে ফেলবে, ওঠো। এ তো দেখুক না, তুমি হ্যাঁ না বললে তো আমি উঠবো না, প্লিজ বলে দাও। রিক, এখানে সবাই আমাকে চেনে, বাবাকে চেনে, কেউ দেখে ফেলবে। রিক ওঠো তুমি। প্লিজ পলা, বলে দাও না। হ্যাঁ, আমার এমনি তো হাঁটুতে লাগছে, প্লিজ ও রিক, রিক ওঠো, রিক ওঠো। তুমি একবার হ্যাঁ বলো, আমি উঠে যাচ্ছি। আমার দেখো উফ প্রচন্ড লাগছে পায়ে এবার। আচ্ছা আচ্ছা, আমি শুধু তোমাকেই বিয়ে করবো রিক। শিওরলি? হ্যাঁ বাবা, ওঠো এবার। আমি কি আর এমনি এমনি এত খরচ করে আংটিটা কিনেছি পলা? আই লাভ ইউ রিক। আই লাভ ইউ টু। শাদি মুবারক হোক। খেলা শুরু বিন্দি। এতদিন আমি আড়াল থেকে লড়েছি, এবার লড়াই সামনাসামনি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা চটকুর বিয়ের পরে বাড়িতে বলি যে আমরা বিয়ে করতে চাই, কেমন? দেখ কি? ছাড়ো আমাকে। বলা বলা, এই জান, কথাটা কি আর আমি এমনি এমনি বলেছি বলা? লুকিয়ে লুকিয়ে আঘাত করা অনেক হয়ে গেছে, এবার সামনের দিকে দেখো রিক কি করতে পারে। আর দেরি করা যাবে না, টাইম ইজ আপ। কি করব আমি এখন? পলা দিদি হুট করে এমন ভাবে চলে গেল, এখন যদি কেউ চলে আসে, কেউ আসা মানে তো সবার আগে ভালো দিদি আসবে। আর ভালো দিদিরে আমি কি বলবো? ভালো দিদিরে মিথ্যে কথা বলা তো। তোমাকে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। বিন্দি, বলা। এই বিন্দি, হলো তোর সাজ? ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হলো। কি বলবো আমি এখন ভালো দিদিরে? কি রে, কি করছিস তোরা দুজন? কি ঘুমিয়ে পড়লি নাকি? এই দরজাটা খোল তো, দেখি আমি দেখি কি করছিস তোরা। কি করব আমি এখন? দরজাটা খোল। সূর্য তো আজ আমার বিয়ের দিনে আমি ভালো দিদিরে মিথ্যে কথা বলবো পলা দিদিরে বাঁচানোর জন্য? না না, আমি পারবো না, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না।
মা সিদ্ধেশ্বরী, কিছু একটা উপায় বলে দাও তুমি। কি করবো আমি এখন? আরে বিন্দি, দরজা খোল। সাজটা কেমন হয়েছে আমি একটু দেখি। ও মাই গড, মিমি! বিন্দি, আরে পলাশ, কি করছিস তোরা? দরজাটা খোল। ভালো দিদি, আমি একটু জল দেবে গো, ঘরে জল নেই। আনছি, দরজাটা তো খোল। আমি জল নিয়ে আসছি, দরজা খোল। বিন্দি, পলা দিদি, দরজাটা খোলো বিন্দি। বিন্দি তাড়াতাড়ি এসে তোমাকে রেডি করে দিব। বসো বসো বসো, শিগগিরই বসো। কোথায় গিয়েছিলে তুমি? কেন, তোমাকে তো বললাম আমার বন্ধুর সাথে দেখা করতে। এটা কি? এটা আংটি। তুমি যখন আমায় সাজাচ্ছিলে তখন তো ছিল না, এখন কোথা থেকে এলো? কে দিল এটা পলা দিদি? আরে এটা তো দেখো পলা দিদি, আমি গ্রামের মেয়ে। তুমি হয়তো ভাবছো আমি এত কিছু বুঝি নে, কিন্তু জানো তো আমাদের গ্রামের বসাক বাড়ির বড় মেয়ে, তার যখন বিয়ে হয়েছিল সেও এমন একটা আংটি পরে হয়েছিল, ঠিক এই আঙুলেই। আর আমাদের সবাইরে বলেছিল বিয়ে হলে বর যে আংটিটা দেয় সেটা এই আঙুলে পরতে হয়। তাই এইটা আমি জানি। তুমি কোথায় গিয়েছিলে? আমি মানে বিন্দি। আই বিন্দি, কি করছিসটা কি? দরজাটা এখনো বন্ধ কেন? আমি জল এনেছি, দরজাটা খোল। ওদিকে মামা বাবু তাড়া দিচ্ছেন। এই তো মিমি, আসছি। সত্যি কথা বলো পলা দিদি। না না, রিকের কথা এখন কিছুতেই বলা যাবে না। বিন্দি, আজকে তোমার বিয়ে, এইসব নিয়ে তুমি একদম ভেবো না। ভাবতে তো আমাকে হবেই পলা দিদি। আমি এবারের বউ হতে চলেছি, তাই এবারের প্রত্যেকটা মানুষের কথা আমায় ভাবতে হবে। পলা দিদি কি লুকোচ্ছে আমার থেকে? কোনো বড় ঘটনা নয় তো? আর তোমারেও বলবো, তুমিও বাড়ির সবার কথা একটু ভেবো। এমন কোনো কাজ করো না যাতে বাড়ির সবার মান সম্মান নষ্ট হয়ে যায়। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। কি রে বিন্দি, এত দেরি হলো দরজা খুলতে? কি করছিলি তোরা? এনে জল চাইলি? এ কি, চন্দনটাই তো পড়াসনি পলা। ওফো, যেটা আমি না দেখবো সেটাই গোলমাল। হায় হায়, বস বস বস, এক্ষুনি ওরা চলে আসবে পিড়ে নিয়ে। দেখি দেখি চন্দনটা লাগিয়ে দে। বস বস বস। কি করছিলি বলতো তোরা এতক্ষণ ধরে? দেরি হয়ে যাবে এবার। দেখি দেখি দেখি।
চন্দন পড়ানো বাকি, মুকুটটাও তো লাগাসনি। কি করছিলি বলতো দুজন মিলে এতক্ষণ ধরে? মালাটা, হ্যাঁ মালাটা পরতে হবে। হ্যাঁ দাঁড়া, আগে চন্দনটা পরিয়ে দিই, তারপর মালাটা পরাবো। পলা, পান পাতাটা নিয়ে এসছিস তো? পলা, হ্যাঁ কি ভাবছিস? পান পাতাটা এনেছিস তো? পান পাতা লাগে তো। হ্যাঁ হ্যাঁ পান পাতা দিয়ে মুখ ঢেকে তারপর যাবি। হুম? হ্যালো সিস্টার, কি খবর? আমি আর জাস্ট পারছি না ভাইয়া। জিৎ আমার ব্যাপারে সবাইকে বলে বেরিয়েছে। ওর একটা বন্ধু আমাকে আমাকে খোঁচা মেরে কথা বলেছে, বলেছে নাকি আজ জিৎ আর বিন্দির বিয়ে। ভাইয়া ট্রাস্ট মি, আমি যদি আজকে ওখানে থাকতাম না, সব তছনছ করে দিতাম। হুম, কি হুম? কোথায় তুই? জিৎ বিন্দির বিয়েতে যাবো বলে রেডি হচ্ছে। হোয়াট? কি বলছিস তুই? তুই জিৎ আর বিন্দির বিয়েতে যাবি? তোর গায়ে কি মানুষের চামড়া আছে রে? হ্যাঁ, তোর কোনো সেলফ রেসপেক্ট নেই? ভুলে গেলি বিন্দির চর? ভুলে গেলি জিতের অপমান? কলারটা ছাড়তে বলেছিল। তোর বোনকে ও বাড়িতে কতটা অপমানিত হতে হয়েছিল তুই সেটা ভুলে গেছিস? আমাকে লাইফে এত অপমানিত কোথাও হতে হয়নি যতটা ওই কুহরায় বাড়িতে হতে হয়েছিল। আর তুই তুই ওই বাড়িতে যাচ্ছিস? লিসেন সিস, আই ওয়ন্ট লিসেন। কি শুনবো? হ্যাঁ শোন, তুই যদি আমাকে সিস বলে মনে করিস, তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস, তুই আজকে ওর বাড়িতে যাবি না। যেতে তো আমাকে হবেই ভাই। তুই কি ভাবলি আমি জিৎ আর বিন্দির বিয়ের নেমন্তন্ন খেতে যাচ্ছি ওখানে? আমি যাচ্ছি ওদের জীবন শেষ করে দিতে। আজ ওদের নতুন জীবন শুরু হওয়ার আগে যাতে সেটা শেষ হয়ে যায় সেই ব্যবস্থাটা আমাকেই করতে হবে। সেটা আজকেই করতে হবে। নিয়ে এসো, নিয়ে এসো, সাবধানে নিয়ে এসো। কোনে এসে গেছে, কোনে এসে গেছে, কোনে এসে গেছে। জিৎ, ওইদিকে তাকে দেখো, ওদিকে মুখ ফেরাবে না একদম। আনো আনো আনো, সাবধানে আনো, আস্তে আস্তে নিয়ে এসো। সীমা, শাকটা বাজে না একটু? আরে সীমাকে শাকটা দাও। বাজা বাজা বাজা। হ্যাঁ, ঘোরাও ঘোরাও ঘোরাও, আস্তে আস্তে। কিরে জিৎ, লজ্জা পাচ্ছিস না তো? বিন্দি, তুমি বড্ড লাকি। সীমন্তিনী গুহরায় তোমার বিয়েতে শাঁখ বাজাচ্ছে। তবে এ শাঁখ কেন বাজাচ্ছে সে তুমি জানো না। চারপাশটা কাঁপি আমি জানাতে চাইছি যে তোমার দুর্দিন আসছে খুব তাড়াতাড়ি। কিন্তু তুমি বুঝবে না, তুমি তো এখন শুভ দৃষ্টিতে ব্যস্ত। আস্তে আস্তে, কটা হলো? 7 পাক হয়নি মিমি, এখনো 3 পাক বাকি। না না,
হয়েছে। আহ ইন্দু, 5 পাক হলো, এখনো 2 পাক বাকি আছে। আরে না না, আমি গুনছি তো। এই পাকটা কমপ্লিট হলেই 7 বার হয়ে যাবে। এই 7 পাক কমপ্লিট। কি রে বিন্দি, পান পাতাটা সরা, এত লজ্জা পেলে হবে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতে তো পা ব্যথা হয়ে যাচ্ছে। আরে বিন্দি, পান পাতাটা নামা। তাকা তাকা তাকা। আরে তাকা, এত লজ্জা পেলে হবে? তাকা। সীমা, তুমিও যে শেষমেশ দল বদলাবে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, আমার নাটকটা ভালোই খেয়েছে সব। একবারের জন্য কেউ ভাবলো না সেমন্তিনী গুহরায় পচা শামুকে পা কাটে না। মামিমা, প্রত্যেকে নিজের ভুল কোনো না কোনো দিন বুঝতে পারে। আজ আমি বুঝলাম। এই ছোটকুকে উঁচু করো, আমার ছোটকু বড়। ধরে বসবি তো? দেখো এর বড্ড বার বেড়েছে। কি হলো? সবাই তো ঘাবড়ে গিয়েছো কেন? ও কিচ্ছু হয়নি? আরে বিয়েতে এরকমটা হয়, একটু পাহড়কে যায় মাঝে মাঝে। কিচ্ছু হয়নি ওর। ঠিক আছিস তো? জিৎ, চল মালা বদল করে ফেল। চল 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 চল। দেখেছিস ইন্দুমা, তোর দিদি আজ কত খুশি।
জামাই দাদা দিদিকে খুব ভালো রাখবে না বাবা? সে আর বলতে, মা সিদ্ধেশ্বরী এইভাবে যেন ওরে শেষ পর্যন্ত রক্ষা করেন। নাও পড়াও। এই রে, একবার ঠোকা লাগলে মাথা সিং হয়ে যাবে। আরেকবার ঠোকা দাও, ঠোকা দে, ঠোকা দে। বাবা কি হলো আপনার? ভুল বদল। মানা বদল তো হয়ে গেল, এবার বিয়েতে বসা যাক। হ্যাঁ হ্যাঁ, এটা সরিয়ে নিন। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমরা সবাই মিলে একটা সেলফি নেব। হ্যাঁ ওয়েট, বাবা আমার সেলফি। হ্যাঁ বেটা সেলফি লে রে